প্রচলিত পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আগামীর প্রদীপ জ্বালাতে হবে। এ মশাল আমি আপনাদের হাতে তুলে দিলাম। অনেকে আপনাকে বলতে পারে, নারী হয়ে এত কিছু করার দরকার কি, খালি ঘরটাই সামলাও না। না, শুধু ঘর সামলানোর জন্য আমরা তৈরি হই নাই। আমি চাই এই কেরানীগঞ্জে মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এক সময় শুধু চাকরির জন্য শিক্ষা গ্রহণ নয়, চাকরির উপর নির্ভর করে নয়, আপনারা কেউ হবেন বিজ্ঞানী, নতুন নতুন বৈজ্ঞানিক বিষয় আপনারা আবিষ্কার করবেন আপনাদের যোগ্যতা দিয়ে। আপনারা কেউ হবেন আইন পেশায় নিজেকে নিয়োজিত করবেন। আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা আদালতের প্রাঙ্গণে দাঁড়াবেন, একজন অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য। আপনারা কেউ সমাজ পরিবর্তনের জন্য, কেউ রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে নিজেকে তৈরি করবেন। জীবনে চলার পথে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, অনেক বাধা আসতে পারে। অনেকে আপনাকে বলতে পারে, নারী হয়ে এত কিছু করার দরকার কি, খালি ঘরটাই সামলাও না। না, শুধু ঘর সামলানোর জন্য আমরা তৈরি হই নাই। আমরা যেন এমন ভাবে তৈরি হই, আমরা ঘর সামলানোর সাথে সাথে আমরা রাষ্ট্রকেও সামলাতে পারি, সেই সক্ষমতা আমাদেরকে তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে এমন আত্মবিশ্বাসী তৈরি হতে হবে, শত বাধার মুখে আপনাকে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলে আপনাকে স্পষ্ট করে আপনার অধিকার যোগ্যতা দিয়ে আপনার জায়গা আপনাকে স্থাপন করে নিতে হবে। এই সমাজ কখনো আপনাকে সুমিশ্রণ ভাবে, সহজ ভাবে আপনার জায়গা কিন্তু কেউ করে দেবে না। এই সমাজে জায়গা করে নিতে হলে যুগে যুগে নারীরা লড়েছে এবং নিজের যোগ্যতা দিয়ে এই জায়গা তৈরি করে নিয়েছে। প্রচলিত পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আগামীর প্রদীপ জ্বালাতে হবে। এ মশাল আমি আপনাদের হাতে তুলে দিলাম। আমরাই হব নারীর শক্তির অগ্রদূত। অনেকে অনেক কথা বলবে, সমালোচকরা কি বলল তাদের দিকে কর্ণপাত করার কোনো প্রয়োজন নাই, কারণ যে গাছে ফল থাকে সে গাছেই মানুষ ঢিল মারে। এ কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে।